নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে মহাভারত যুদ্ধের ঠিক পাক মুহূর্তে অর্জুনের মন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়ল এবং তিনি যুদ্ধ করার পরিকল্পনা ত্যাগ করলেন, সেই সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রদান করলেন। শ্রীমদ্ ভগবদ্ গীতার এমন এক গ্রন্থ যা মানব জাতির পথ প্রদর্শক ও মিত্র। ঠিক যেমন শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে সম্পর্ক ছিল, ব্যবহারিক ও বাস্তব জীবনের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে গীতার জ্ঞান এতটাই গুরুত্বপূর্ণ ও সরল যে এই জ্ঞান লাভ করলে আর কোনো গ্রন্থ বা জ্ঞান লাভ করার প্রয়োজন হয় না। যদি আপনি এই কথাটি অনুভব করতে পারেন যে বাস্তবে আমি একটি আত্মা এবং এই শরীর একটি আবরণ মাত্র, তাহলে আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটি কথাকে বিশ্বাস করা থেকে আটকাতে পারবেন না। আমরা সকলেই হলাম আত্মাস্বরূপ ও পরমাত্মার অংশ। বন্ধুরা, এই সংসার হলো একটি কারাগৃহের মতো, যেখানে আমরা আমাদের অপরাধের শাস্তি ভোগ করতে জন্মগ্রহণ করেছি। আমরা যে মহামূল্যবান জীবন লাভ করেছি, এটা হলো আমাদের জন্য একটি পরীক্ষা বা সুযোগ, যাতে আমরা আমাদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে পারি। আর শ্রীমদ্ ভগবদ্ গীতা হলো সেই গ্রন্থ যাকে আধার করে আমরা এই জীবনে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ যে পথ আমাদের দেখিয়েছেন, যাকে অনুসরণ করলে জীবনে মৃত্যুচক্র থেকে মুক্ত হতে পারি, কিন্তু কলিযুগে এগিয়ে আসাতে মানুষ আরও নিচে নেমে যাচ্ছে। কলিযুগে আধুনিকরণের প্রভাবে সনাতন ধর্মের মাহাত্ম্য, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ধর্মীয় সংস্কৃতি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান মানুষের থেকে দূরে চলে যাচ্ছে। বন্ধুরা, এটা হলো সেই কলিযুগ যা পাপ নিজের আধিপত্য বিস্তার করছে। নিজের স্বার্থ পূরণের জন্য মানুষ যে কোনো সীমাতে নেমে যেতে পারে। নিজের ভাইকে নিজের শত্রু মনে করতে পারছে, নিজের পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সমস্ত মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে। এই ধন সম্পদ উপার্জনের জন্য নিজের সমস্ত সম্পর্ককে ভুলে গেছে। যে মানুষ মনে করেন ধন সম্পদ উপার্জন করাটাই হলো জীবনের মূল উদ্দেশ্য, এই ঘোর কলিযুগে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের সঠিক পথে চলতে শেখায়। কলিযুগে এই অবস্থা হবে জেনেই শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান প্রদান করে গেছেন। যে ব্যক্তি এই কলিযুগে ভগবানের দেওয়া উপদেশ পালন করেন, সেই ব্যক্তি বৈকুণ্ঠ ধামে যাওয়ার জন্য অগ্রসর হন। গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ জীবনের এক রহস্য বর্ণনা করেছেন, যা জানার পর মানুষ প্রসন্ন অনুভব করে। বন্ধুরা, ভগবানকে কিভাবে পাওয়া যাবে সে কথাও শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে। যে মহাজ্ঞান আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, তা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। যদি গীতা জানতে চান, তাহলে ভিডিওটি পুরো দেখুন। আত্মা ও পরমাত্মার সাথে সম্পর্ক কী? মানুষের জীবনের মূল উদ্দেশ্যই বা কী? মানুষ সংসারে কেন জন্মগ্রহণ করে? শ্রীমদ্ ভগবদ্ গীতায় এমন কী আছে যা মানুষকে ভগবানের সাথে সংযোগ করে দেয়? আসুন সমস্ত কিছু জানি। গীতায় অন্তিম শ্লোকে সঞ্জয় বলেছিলেন, যেখানে শ্রীকৃষ্ণ আছেন এবং অর্জুন আছেন, সেই স্থানে শ্রী বিভূতি বিজয় ও নীতি বিরাজ করে। মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম শিক্ষা দিতে গিয়ে অর্জুনকে যখন তার ভাইদের সঙ্গে লড়াই করতে বললেন, তখন অর্জুন স্থির করলেন তিনি আর যুদ্ধ করবেন না। অর্জুন বললেন, নিজের আত্মীয় স্বজনদের সাথে কিভাবে লড়াই করবেন? শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের আসল সত্য জানালেন এবং অর্জুনকে নিজের বিশ্বরূপ দর্শন করালেন, এবং এই রূপ দেখে অর্জুনের চোখ খুলে গেল। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু,
আমি আপনার কোন রূপের কথা স্মরণ করব, তা আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ তার রূপের কথা বর্ণনা করলেন। তিনি বললেন, হে অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ের মধ্যে পরমাত্মা স্বরূপ। আমি সমস্ত জীবের জগতে আদি, মধ্য ও অন্ত। আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি সূর্য, মরুদদের মধ্যে আমি মরীচি, নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন, সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদেবের মধ্যে আমি অগ্নি। শ্রীকৃষ্ণ বললেন, পর্বতদের মধ্যে আমি সুমেরু। হে পার্থ, পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, মহিষীদের মধ্যে আমি ভৃগু, বাক্যসমূহের মধ্যে আমি ওমকার, যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ, স্থাবর বস্তুদের মধ্যে আমি হিমালয়, সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি, সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব, এবং সর্পদের মধ্যে আমি বাসুকি, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, ষষ্ঠ ধারণকারী মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর, এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা, সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু, ভাবাকালের মধ্যে আমি উদ্ভব, এবং নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেঘা, ধৃতি ও ক্ষমা। হে অর্জুন, তুমি এই সংসারে যা কিছু দেখতে পাও সব কিছু আমার একটা অংশ মাত্র। আমাকে সমস্ত সৃষ্টির জনক বীজ বলে জেনে থাকবে। কোনো প্রাণী আমাকে ছাড়া থাকতে পারে না। সমস্ত ঐশ্বর্য এবং প্রকৃতি সমস্ত কিছু আমার থেকেই তৈরি হয়েছে। আমি সমস্ত জগতের আমার ক্ষুদ্র অংশে ধারণ করে থাকি। এই জগতের এমন কোনো জায়গা নেই যেখানে আমি বিরাজ করে থাকি না। একটি গাছের পাতাও আমার নির্দেশ ছাড়া নড়তে পারে না। সব কিছু আমার থেকেই সৃষ্টি এবং সব শেষে আমার মধ্যেই বিলীন হয়ে যাবে। এই কথা শুনে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আমি দেখতে চাই এই জগতে আপনি কিভাবে আছেন। আমি আপনার বিশ্বরূপ দেখতে চাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দিলেন। অর্জুন তখন সেই বিশ্বরূপে অসংখ্য চোখ, অসংখ্য মুখ ও আরও অনেক কিছু দেখতে পেলেন। তিনি সেই রূপে দেখলেন অনেক দিব্য অস্ত্র। এইভাবে অর্জুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করলেন। তিনি দেখলেন এক জায়গায় অনন্ত রূপ। অর্জুন হাত জোড় করে বললেন, প্রভু, আমি আপনার শরীরে সমস্ত দেবতা, অসুর, গন্ধর্ব সকলকেই দেখতে পাচ্ছি। আমি পদ্ম ফুলের উপরে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও ঋষি ও ভয়ঙ্কর দৈব সর্পদের দেখতে পাচ্ছি। আপনার শরীর এত বিশাল যে আপনার শরীরে আদি অন্ত কিছুই দেখা যাচ্ছে না। আপনি হলেন এই সনাতন ধর্মের পালনকর্তা। আপনার মহিমা অনন্ত। আপনার পুজো পদ্ধতি অসংখ্য। আপনার দুই চোখে চন্দ্র ও সূর্যকে দেখতে পাচ্ছি। আমি আপনার মুখের মধ্যে সমগ্র বিশ্বকে জ্বলন্ত অবস্থায় দেখছি। শ্রীকৃষ্ণ বললেন, যদি তুমি আমাকে লাভ করতে চাও তাহলে এই জীবনকে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো। শ্রীকৃষ্ণ বললেন, আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার মধ্যে থাকা আত্মার মাধ্যমে করতে পারবে। যেমন শরীরকে তাজা রাখতে খাবার খেতে হবে, তেমনি আত্মাকে পবিত্র রাখতে আমার প্রতি ভক্তি রাখতে হবে। যতক্ষণ তোমার মধ্যে এই ধারণা থাকবে যে তুমি একটা শরীর, ততক্ষণ পর্যন্ত আমাকে লাভ করতে পারবে না। ততক্ষণ তুমি বুঝতে পারবে তুমি শরীর নও, আত্মা। তখন তুমি আমার প্রতি ভক্তি যুক্ত হয়ে উঠতে পারবে এবং তখন
আমার শরণে আসা থেকে কেউ তোমাকে আটকাতে পারবে না। এই সংসারে তুমি যা দেখো, শোনো, স্পর্শ অনুভব করো, সব কিছু আমার তৈরি হলেও আমি সমস্ত কিছু বন্ধন থেকে মুক্ত। এই সংসারে তুমি যা কিছু ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করো, সব কিছু তোমার আত্মাকে প্রভাবিত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, এই আত্মাকে বিনষ্ট করা যায় না। আত্মাকে তরবারির দ্বারা ছেদন করা যায় না। আগুন পোড়াতে পারে না, বায়ু শুষ্ক করতে পারে না, জল একে সিক্ত করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কোনো ব্যক্তি চেষ্টা করে তাহলে তার আত্মাকে পরমাত্মার সাথে বিলীন করতে পারে। এটা সম্ভব হয় ভক্তির দ্বারা। এই জন্য বলা হয় মনুষ্য জন্ম লাভ হলো সৌভাগ্যের কথা। শত জন্মের পরে মনুষ্য জন্ম হয় এবং সকল প্রকার জন্মের জন্য পরীক্ষা দিতে হয়। আশা করি শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।